দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ, সে কথাও বলেছেন তিনি। ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয় উঠে আসে আলোচনায়। এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছুই হয়নি, তাহলে তিনি কেন থাকবেন, এমন প্রশ্নও আলোচনায় আনেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন বলে বৈঠকের এক পর্যায়ে অন্য উপদেষ্টাদের আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথাও জানান বলে জানা গেছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আর ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি। আলোচনায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয়, তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তোমরা আমাকে এনেছিলে একটি গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কারের জন্য, কিন্তু সেই পরিস্থিতিতে যেভাবে আন্দোলন করা হচ্ছে বা আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে যাতে তিনি কাজ করে যেতে পারেন এবং সব রাজনৈতিক দল নিয়ে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সঙ্গে আশা করি সহযোগিতা করবেন। নাইমুল হাসিব, কালবেলা।